আমার খেলাধুলা খুবই ভালো লাগে, কিন্তু আমি নিজে আসলে ওভাবে খেলতে পারি না। ছোটবেলা থেকে আমার আসলে অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিল। আমার নাচ খুব পছন্দ ছিল। সিনেমা নিয়ে চিন্তা ভাবনা আছে, ভালো গল্প পেলে অবশ্যই করব। দর্শক, আমার সাথে এই মুহূর্তে বসে আছেন যিনি, তাকে সবাই আপনারা চেনেন। তিনি আর কেউ নন, অভিনেত্রী সেমন্তী সৌমি। সৌমি, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে তো এখন ইদানিংকালে আমরা শাকিব খানের সাথে বেশি দেখি এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা ব্র্যান্ড ওপেনিং, কোনো একটা অনুষ্ঠান হলে আপনাকে আমরা দেখতে পাই। আসলে আপনার অভিনয় কেরিয়ার পাশাপাশি এটা সব কিছু নিয়ে এখন ব্যস্ততা কেমন যাচ্ছে? আসলে এখন ব্যস্ততা বলতে এটাই, অভিনয়ের সাথে সাথে প্রত্যেকটা আর্টিস্টই আসলে ব্র্যান্ড ইন্ডোর্সমেন্ট বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্টে যাওয়া, এটাও আমাদের একটা কাজের মধ্যে এখন পড়ে। সো এই কারণে সব সময় সব জায়গায় দেখেন আপনি। আচ্ছা, আপনি কখনো ভেবেছেন যে ছবি জঙ্গনে পা রাখবেন এবং অভিনয় জগতে পা রাখবেন, বা ছোটোবেলার আসলে কী ইচ্ছা ছিল, নিজের ইচ্ছা ছিল কি, মানে কোন জগতে নিজেকে যুক্ত করবেন? ছোটবেলা থেকে আমার আসলে অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিল। আমার নাচ খুব পছন্দ ছিল। আমি ছোটবেলায় আমি আসলে অনেক বেশি নাচানাচি করতাম, কিন্তু আমি নাচ শিখি নাই। সো ছোটবেলা থেকে অভিনয়, নাচ মানে এ ধরনের শিল্প সাংস্কৃতিক এইসব জিনিসের উপর আমার একটা ঝোঁক ছিল, এই কারণে অভিনয়ে আসা। খেলাধুলা আপনার আসলে কেমন লাগে? আমার খেলাধুলা খুবই ভালো লাগে, কিন্তু আমি নিজে আসলে ওভাবে খেলতে পারি না। আমি যেমন ক্রিকেট বা এই ধরনের খেলাধুলা আমার প্রথমবার আসলে এরকম খেলাধুলা রিলেটেড কোনো জায়গায় আমি পার্টিসিপেট করেছি। সো ভালোই লাগছে, আই এম ভেরি এক্সাইটেড। সিসিএল এর আগে গেল বছর হয়েছিল, তখন কি খেলাধুলা করা হয়েছে তারকাদের সাথে? না, আমার সিসিএলও খেলাধুলা করা হয়নি, বাট এবার একটা প্ল্যান আছে। এবার আমাকে বলছে, আমি হয়তো এবার খেলবো। আচ্ছা, আপনার চোখে আসলে আপনার প্রিয় নায়ক যদি বলি বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে, আপনার কাছে সবচেয়ে প্রিয় নায়ক কে? আমার প্রিয় সবাই, নিশো ভাই আমার খুব পছন্দের, সাকিব খান আমার খুব পছন্দের, সিয়াম খুব পছন্দের। আমার সবাইকে খুব ভালো লাগে, আমার সবার কাজই ভালো লাগে, আমার স্পেসিফিক কেউ নেই, আমার সবাইকেই ভালো লাগে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বর্তমান যুগে তো আসলে ভাইরালের যুগ, অর্থাৎ সবাই আলোচনায় থাকতে চায়, সেটা পজিটিভলি হোক নেগেটিভলি হোক। মানে আপনি আসলে সমালোচিত হয়ে আলোচনায় থাকাটা কি কখনো অ্যাপ্রিসিয়েট করেন? যে না, অবশ্যই না। আলোচিত হয়ে সমালোচনায় থাকাটাই আমার পছন্দ। আর ভাইরাল তো আসলে আমরা করি না, আমি কিছু একটা করলাম, মানুষ সেটাকে ভাইরাল করছে। সো ভাইরাল করার প্ল্যানে আসলে কোনোদিন কোনো কাজ আমি করি না, বা আমার মনে হয় না কেউ আসলে নেগেটিভভাবে ভাইরালও হতে চায়। সবাই যে পজিটিভভাবে তার কাজের মাধ্যমে আলোচনায় আসুক, কাজ করুক। সিনেমা নিয়ে কোনো চিন্তাভাবনা আছে কিনা সামনে? হ্যাঁ, অবশ্যই আমার সিনেমা নিয়ে চিন্তা ভাবনা আছে। ভালো গল্প পেলে অবশ্যই করব। থ্যাংক ইউ।